আজ অতি পুণ্যতিথি, আজ নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। হ্যাঁ, নিতাইয়ের কৃপা ছাড়া শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে লাভ করা যাবে না। যেমন বলরামের কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করা সম্ভব নয়, ঠিক তেমনি নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতিরেকে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা সম্ভব নয়। কৃষ্ণেরও দ্বিতীয় দেহ শ্রী বলরাম, কলিযুগে তিনি এবার নিত্যানন্দ নাম। কৃষ্ণের দ্বিতীয় দেহ শ্রী বলরাম, কলিযুগে তিনি এবার নিত্যানন্দ নাম। এই কলিযুগের ভবসাগর থেকে এই জগজ্জীবকে উদ্ধার করার জন্য শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। বীরভূম জেলার রামপুরহাটের থেকে এই 8-10 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর বা একচকরা নামক গ্রামে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর কোল আলো করে তিনি আজকের এই শুভ তিথিতে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ভগবত ভক্তি কিভাবে করতে হয় জগজ্জীবকে সেই শিক্ষা প্রদান করেছিলেন। মাধাই যখন তার কপালে কলসির কানা দিয়ে আঘাত করল এবং তাতে তার কপাল থেকে গলগল করে রক্ত বেরোতে লাগলো, তখন শ্রীমন চৈতন্য মহাপ্রভু সুদর্শন সুদর্শন করে চিৎকার করে সুদর্শন চক্রকে আবির্ভূত করেছিলেন মাধাইকে মারবার জন্য। কিন্তু তখন শ্রীমন নিত্যানন্দ প্রভু তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে যে এই যুগে এই দেহ ধরে, মানে অর্থাৎ মহাপ্রভু রূপে তুমি কোনোদিন অস্ত্র ধারণ করবে না, তুমি যে অহিংসার ব্রত ধারণ করেছ, তাই আমার সমস্ত পুণ্য প্রভাবকে, আমার যত পুণ্য সেগুলো দিয়ে এই মাধাইকে তুমি রক্ষা করো। তাহলে দেখুন কতটা করুণাঘন বিগ্রহ হলেই যে তাকে আঘাত করলো এবং রক্ত বের করে দিল তাকে পর্যন্ত তিনি কৃপা করছেন। এহেন কৃপালু ভগবান আর কে বা আছে। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। তাই আজকের এই তিথিতে তার চরণান্তিকে এই অধমের এই প্রার্থনা যে আমৃত্যু কাল পর্যন্ত গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ মাননে যেন থাকতে পারি এবং রাধাকৃষ্ণের গুণগান যেন কীর্তন করতে পারি, এইটুকুই আমার অভিলাষ। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় রে জয় রে জয় নিত্যানন্দ রায়, পণ্ডিত রাঘব ঘরে বিহরে সদায়, পারিষদ সকল দেখো এ পরতে কো, ঠাকুর পণ্ডিত সেই করেন অভিষেক। জয় রে জয় নিত্যানন্দ রায়, পণ্ডিত রাঘব ঘরে বিহরে সদায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।